অপপ্রচার করে আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়া যাবে না। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে, মানুষের বাক স্বাধীনতার পক্ষে কিন্তু বিগত 17 বছর যাবৎ আমরা কাজ করে এসেছি, আমরা কাজ করে যাচ্ছি। এই গুপ্ত সংগঠন আগে ছিল ছাত্রলীগের সাথে, এখন সাধারণ শিক্ষার্থী সেজে যে ঘটনার সাথে আপনি জড়িত না সেটাও আপনার নামে দায় চাপাচ্ছে, আর জড়িত থাকলে তো তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা এই প্রোপাগান্ডার বিরুদ্ধে আজকে আমাদের এই পদযাত্রা পল্টন থেকে শাহবাগ। যদি কোনো দলীয় কোনো নেতাকর্মী যদি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, অবশ্যই তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে, দল ব্যবস্থা নেবে। কিন্তু ঘটনা জড়িত না থাকার পরেও আমরা দেখলাম কিছু কিছু এই যে গুপ্ত সংগঠনের নেতাকর্মী এবং বট বাহিনী যারা আছে, এরা ঢালাওভাবে বিএনপির নামে দোষ চাপাচ্ছে, ছাত্র দলের নামে দোষ চাপাচ্ছে, যুবদল, স্বেচ্ছাসেবকের নামে দোষ চাপাচ্ছে। আমরা এই ঢালাওভাবে যে অপপ্রচার তারা চালাচ্ছে, এই অপপ্রচারের প্রতিবাদে আজকে আমাদের এই পদযাত্রা পল্টন থেকে শাহবাগ। আমরা এখান থেকে একটা কথা সবসময় বলতে চাই যে অপপ্রচার করে আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়া যাবে না। আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলাম, ভোটাধিকারের পক্ষে ছিলাম, মানুষের বাক স্বাধীনতার জন্য আমরা কাজ করেছি। আমরা আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ শ্রম দিয়ে আমরা কাজ করে যাব, সেই প্রত্যয় ব্যক্ত করছি। একজন ছাত্র বলতে পারে আমি রাজনীতি করব না, কিন্তু আরেকজন যদি বলে আমি রাজনীতি করব, তাহলে কি আপনি কার অধিকার রক্ষা করবেন? কিছু গুপ্ত সংগঠন তারা চায় যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি না থাকুক, না থাকলে তাদের সুবিধা, কারণ তারা গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, তারা জনসম্মুখে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না। এজন্যই তারা চায় যে ক্যাম্পাসগুলোতে রাজনীতি না থাকুক। আমরা চাই যে সুষ্ঠু এবং সঠিক ধারার ছাত্র রাজনীতি সকল ক্যাম্পাসে থাকা উচিত, যাতে সাধারণ ছাত্ররা যে কোনো অন্যায় এবং অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং ছাত্র সংগঠনগুলো অন্যায় এবং অপরাধের বিরুদ্ধে কথা বলতে পারে। এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র রাজনীতি থাকাটা অত্যাবশ্যকীয় বলে আমরা মনে করছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা নাহিদের দেখলাম, সার্জিজের দেখলাম, আমরা আসিফের দেখেছি, আমরা আরও দেখলাম এনসিপি নেতা, এদের বিরুদ্ধে 300, 400, 150, 200 কোটি টাকার এরা চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে। যারা দুর্নীতি করছে এরাই দুর্নীতির বিরুদ্ধে। কালকেও একটা ভিডিও ভাইরাল হয়েছে, সার্জিসকে একজনকে 7 লাখ টাকা নিচ্ছে, আর টাকা দেওয়ার কথা নয় 40 লাখ। একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে। এনসিপি নেতারা চাঁদাবাজি তো তারাই করতেছে গোপনে গোপনে সব জায়গায়, আর তারা এই দায় চাপাচ্ছে এই অন্য অন্য সংগঠনের নামে। এটা খুবই ন্যাক্কারজনক এবং নিন্দনীয় কাজ, এবং অচিরেই বাংলাদেশের মানুষ তাদের এই অন্যায় এবং অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে হয়ে তাদের এই অপকর্মকে রুখে দিবে।